আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কিরে আজকে কি হয়েছে? তো চান কোন পাশে উঠছে? আরে পূর্ব দিকে হচ্ছে স্যার। তুই আস্তে সালাম দে, নিঃশ্বাস বন্ধ হয়ে মরবো তুই। এত সালাম দেওয়া এক নিঃশ্বাস দিচ্ছিস, ব্যাপারটা কি তোর? আরে ঈদ না, টাকা পয়সা নেওয়া লাগবে না। তো কোনো যে বাবা আমার কাছে টাকা নাই, মোর চাকরিটা নাই। তোরা তো প্রত্যেকবারে আইলে ওই কথা কন, চাকরি থাকে না। আমি টাকা চাইলে কি আপনার চাকরি চলে যায়? না চাচার কিছু করা লাগবে, আমার পরামর্শ দে চাচার কিভাবে টাকা নেওয়া যায়। চাচা যে কিনতে চাচা টাকা দেবে কি করতে যায় কত? প্রশ্ন চাচা, সামনে ঈদ, ঈদের কিছু দেন, মার্কেট এলো আমার হয় নাই, মার্কেট করা লাগবে। আচ্ছা চাচা কয় বাবা আমার চাকরি নেই। চাচা কইলাম মানে আমার টাকা চাইলে আপনার চাকরি থাকে না। এখন চাচা দিস মাফ কর, আমি দিতে পারবো না, মাফ কর, মাফ কর, কি খবর চাচা, ঢাকা থেকে আইলেন, কোনো খোঁজ খবর নাই। সামনে ঈদ, আমার কিছু দিবেলান? হ্যাঁ বৈশো বৈশি কথা কই বলছো সামনে কবে আসলেন ঢাকা থেকে? এই তো কালকে। কালকে মানে আমাকে দেখি লুকাইয়া লুকাইয়া বেড়ান, আপনার কি দেখ নাই? ফিরে পাচ্ছি না, কারণ আমার ঈদের আগে চাকরি রেখেছে। চাকরিটা গেছে যেটা আমি জানি, আপনার তো কোনো মনোভাবে নাই আমার টাকা দেওয়ার। আরে বাবা টাকাটা থাকা লাগবে না, আমি ঈদের আগে কোনো বেতনে পাই নাই। কালকে একটা ঈদ, আমার হলো মার্কেট হয় নাই, আপনার একটা বিবেক নাই, আপনি আমার চাচা মিয়া হন, আপনি যে এই সমস্ত কাজ করেন। দেখ বাবা, চাকরি যদি থাকিলে হয় তো টাকাটা দিন হয়, প্রত্যেক বছর তো দেওয়াই। পরে আমি আপনাকে দেখি নেবো, এলাই কিছু বলবো না। ঈদ আইলেই চাকরি যায়, মানে পাগলে বুঝ যায় নাকি কিভাবে টাকা নেওয়া লাগবে, সেটা আমার মাথায় বুদ্ধি আছে। দেখি মারুবকে ফোন দেই। হ্যালো, কই আছিস? ও এই যে সিদ্ধির পাড়ায় তো, মানে চাচা আলছে ঢাকা থেকে, টাকা পয়সা দেয় না, ঈদের সালামি নেওয়া লাগবে না। আয়, তোর সাথে একটু কথা আছে, তাড়াতাড়ি আয়। ওই রে মারুফ, ফোন দিলাম, এলাও এলাও নাই। টাকা নেওয়া লাগবে, সামনে ঈদ, মার্কেট টার্গেট করা লাগবে। কই কই ওই কি খবর? খবর তো ভালো। আরে তোর আলতে এতক্ষণ লাগে? আরে কাজ আছিল। আরে চাচার সাথে দেখা, আলছে অনেকদিন পর। আমি নাকি চাইলেই নাকি তার বলে চাকরি থাকে না, খালি পাগলক বুঝ দেয়। চাচার কিছু করা লাগবে, আমার পরামর্শ দে চাচার কিভাবে টাকা নেওয়া যায়। চাচা যে কিনতে চাচা টাকা দেবে কি করতে যায় কত? প্রশ্ন চাচা, সামনে ঈদ, ঈদের কিছু দেন, মার্কেট এলো আমার হয় নাই, মার্কেট করা লাগবে। আচ্ছা চাচা কয় বাবা আমার চাকরি নেই। চাচা কইলাম মানে আমার টাকা চাইলে আপনার চাকরি থাকে না। এখন চাচা কইতেছি কি করবো বাবা, এখন আমি চলে গেছি। এখন চাচা চলিয়ে আলছিস? আচ্ছা সালাম কালাম কি দিছিল? ওটা যা চাচা কিছু কই নাই, সালাম কালাম কিছুই দেয় নাই তো। সালাম কালাম দিস নেই? না, যত সালাম দিব অত মনে করে যে টাকা দেবে। সালাম দিব এক সমান সালাম দিব, এক সমান সালাম দেওয়া এক সালাম যত সালাম দিব অত মনে করে টাকা পাবো। টাকা দেবে, মোক সালাম দেবো। চাচা বসে আছে, দেখি কি হয়। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কিরে আজকে কি হয়েছে? তো চান কোন পাশে উঠছে? আরে পূর্ব দিকে হচ্ছে স্যার। তুই আস্তে সালাম দে, নিঃশ্বাস বন্ধ হয়ে মরবো তুই। এত সালাম দেওয়া এক নিঃশ্বাস দিচ্ছিস, ব্যাপারটা কি তোর? আরে ঈদ না, টাকা পয়সা নেওয়া লাগবে না। তো কোনো যে বাবা আমার কাছে টাকা নাই, মোর চাকরিটা নাই। তোরা তো প্রত্যেকবারে আইলে ওই কথা কন, চাকরি থাকে না। আমি টাকা চাইলে কি আপনার চাকরি চলে যায়? না তুই টাকা নিয়ে ছাড়বো দেখতাছি। মোর কাছে টাকা থাকলে টাকা দিন না হয়। ভাগ্য খুলি যাই রে, টাকা যেগুলো কমতেছে মেলা টাকা। বিশ টাকার নোটে বাজিল তোর কপালত, 10 টাকার নোট হলে ভালো হয়ে যায়। নি ধর। আরে 20 টাকা দিয়ে কি হবে? আর বেশি তো টাকা দিতে পারবো না। যা 20 টাকা দিছো, 20 টাকা দিয়ে যা মার্কেট করে আনতে যা, টাকা নাই। কথা কইলেন 20 টাকা দিয়ে কি হবে? হায় রে পোলাপান রে, চইল পইল, তোকে 20 টাকা দিনু তোর কপাল ভালো, ঈদের সময় 20 টাকা। আর আমার আমলে
আমার বাপের কাছে টাকা চাইলে টাকা দিছিল 8 আনা 1 টাকা, 1 টাকা দিছিল হাই, আর 20 টাকা দিছি তাও নেয় না। না নেস নেই যা, আমার টাকা আমার কাছে থাক, না নিলে কার কি? মাফ কর, আমি দিতে পারবো না, এই তো মাফ কর, মাফ কর, ছাড়ি দে, ছাড়ি দে।